আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। প্রত্যেক দিনের মতো আজকে সকালেও কিন্তু এই যে আমার ঘুম ভাঙানো পাখি চলে এসেছে আমার ঘুম ভাঙানোর জন্য। এটা একটা মাছরাঙা পাখি। ও প্রত্যেকটা দিন ভোর 5:30টার মধ্যে চলে আসে, এসে হচ্ছে এই আয়নাতে, মানে ও মনে করে আয়না আর কি, যদিও এটা গ্লাস। আমি এপার থেকে দেখতে পারলেও সে দেখতে পারে না, এই জন্য বারবার ঠোকাই। বাড়ির প্রত্যেকটা জানালাতে এই কাজ করেও, আর বিশেষ করে সবার প্রথমে আসে আমার জানালাতে। আজকে ভোরবেলা কিন্তু অনেক বৃষ্টি হয়েছে, প্রায় তো 4টার পর থেকে। আপনাদের ভাইয়া যেহেতু 4টার পরে বের হয়ে যায়, সে আজকে যেতেই পারেনি, এই জন্য 5:30টার মধ্যে চলে গেছে। আর এই যে পাখিটার জন্য আমি যেই জানালাটা খুলে ফেলেছি আর উড়ে গেল। প্রাকৃতিক পরিবেশটা কিন্তু বেশ সুন্দর, মেঘও অনেক পরিষ্কার আছে। এই যে আমার রুমটা কিন্তু একটু চেঞ্জ করেছি আমি। আগে ছিল এখানে ড্রেসিং টেবিলটা, আর এখানে হচ্ছে আলমারিটা দিয়েছি আর ড্রেসিং টেবিলের জায়গা, আর আলমারির জায়গাটা দিয়েছি ড্রেসিং টেবিল। সকালবেলা উঠে ঢ্যাঁড়স ভাজি করেছি, আর করেছি হচ্ছে ভর্তা। এটা হচ্ছে আলু, বেগুন আর পটল ভর্তা। আসলে আজকে দুপুরবেলা আমাদের একটা দাওয়াত আছে, সেখানে যাব, এই জন্য মার জন্য এগুলো রান্না করছি। আর করেছিলাম পাতলা ডাল। মা বেশ কিছুদিন হলো অপারেশনের পর থেকে একটু মাছ মাংস খেতে পারছে না, এই জন্য সেই জন্য রুচিসম্মতভাবে খেতে পারে, এই কারণে। তো যাই হোক, দুপুরবেলা দাওয়াতে যাব, তাড়াতাড়ি করে রেডি হয়েছি। আসলে রান্নাবান্না করে এসে শুয়েছি আর ঘুমিয়ে গিয়েছিলাম, এই কারণে লেট হয়েছে। তাড়াতাড়ি করে গোসল করেছি, ভেজা চুলটায় বেঁধে মানে চলে গিয়েছি। আর খুব গরম পড়েছিল, ঘেমে একদম অস্থির হয়ে গেছি। তো যাই হোক, বের হয়ে গেছি। বের হতে হতে আপনাদের ভাইয়া বলল যে নামাজটা সেরেই যাই। মসজিদের পাশে একটা বাগান আছে, সেই বাগানে আমি হচ্ছে রাস্তার পাশে আর কি, সেখানে দাঁড়িয়েছিলাম। আর রাস্তাটা কিন্তু অনেক সুন্দর। এই যে এটা মসজিদ, রাস্তা মানে সবুজে ঘেরা, আর এরকম ন্যাচারাল পরিবেশ আমার খুব ভালো লাগে। আর এখানে দেখলাম বেশিরভাগ হচ্ছে কাঁঠালেরই গাছ। তো যাই হোক, একটু ছবি তুললাম, একটু ভিডিও করলাম আপনাদের জন্য। আর আমাকে আজকে খুব একটা ভালো লাগছে না, কেন জানি না। আমার মনে হয় হয়তো বা ঘুম থেকে উঠে শাওয়ার নিয়ে আর কি বের হয়েছি। তো আপনাদের ভাই একটা পাঞ্জাবি পরেছিল, এটা বিয়ে বাড়ির একটা গেট, বরযাত্রীর। আর এই তো বউ মাশাল্লাহ অনেক সুন্দর, আর ওর জন্য দোয়া রাখবেন। এটা হচ্ছে আপনাদের ভাইয়ের এক ডিলারের মেয়ে, তার বিয়েতে গেছিলাম। তো বউয়ের সাথে ভাবলাম একটু ছবি তুলি আর একটু ভিডিও করি। তো সবাই আমাদের নতুন বৌমার জন্য দোয়া রাখবেন, যেন তারা অনেক হ্যাপি থাকে। তো যাই হোক, ছবি টবি তোলার পরে এবার চলে গেলাম বরকে দেখার জন্য। বরও তো কিন্তু অনেক সুন্দর, দুজনকে একেবারে মনে হচ্ছে একদম আল্লাহ পাক নিজ হাতে জড়ি বানিয়ে দিয়েছে, দুজনের অনেক মিল চেহারার। তো যাই হোক, তারপরে গিয়েছিলাম পাশের বাড়ির, ওর আর একটা ডিলার আছে তার বাড়িতে। সেখানে গিয়ে একদম ঠান্ডা ঠান্ডা ডাবের শরবত, কোল্ড ড্রিঙ্কস খেয়ে বের হয়ে যাচ্ছি। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর বাড়িতে এসে আবারও একটি ভিডিও করলাম আপনাদের জন্য। তো যাই হোক, একটু মাঝে মধ্যে রুমটা এলোমেলো করলে কিন্তু ভালো লাগে, মানে একটু নতুন নতুন লাগে, তাই না বলেন? এই জন্য ড্রেসিং টেবিলটা এই পারে দিয়েছি, আর ওই পারে দিয়েছি একটা নতুন টিভি, আর হচ্ছে একটা আলমারি, ছোট একটা ক্যাবিনেটও আছে টিভির নিচে। তো যাই হোক, আমি একটু মাঝে মধ্যে পরিবর্তন করতে খুব পছন্দ করি। আমার বাবার বাড়িতেও কিন্তু ঠিক একই কাজই আমি করতাম। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আর আমার সঙ্গেই থাকবেন।